নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে শেয়ারও করে দিতে পারো যদি তোমরা উপকৃত হও। দেখো বন্ধুরা, ভাত রান্না করার পর কিন্তু ভাতের ফ্যানটা আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এই গরম গরম ভাতের ফ্যানের মধ্যে যদি আমরা একটু এরকম জামা কাপড় কাচা সার্ফ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের রান্নাঘরের কাজগুলো অনেক বেশি সহজ আর সুবিধার হয়ে যায়। কি হয় বন্ধুরা, আমাদের ঘর মোছার যে নেতাটা থাকে, রান্নাঘর মোছার নেতাটা, গ্যাস মোছার যে কাপড়টা থাকে, সেই সমস্ত কাপড়গুলো কি হয় ভীষণ নোংরা হয়ে যায়। সেই সমস্ত কাপড়গুলো না কাচতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হয়, অনেকটা বেশি সার্ফ নষ্ট হয়। সেক্ষেত্রে বন্ধুরা এইরকম গরম ফ্যানের মধ্যে যদি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারি, আর কি হয় গরম ফ্যানে আমরা সঙ্গে সঙ্গে হাত দিতে পারি না। ওই জন্য কী করলাম, প্রথমে কাঁটা চামচ দিয়ে ওগুলোকে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপরে দেখো এইগুলোকে আমি ভালো করে এবারে যেই একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, দেখো প্রথম থেকে কিন্তু এমনিতেই ভিজিয়ে রাখার পর বেশ খানিকটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। দেখো তোমরা, আমি যখন প্রথমে ভিজিয়েছিলাম তখনকার কীরকম রং ছিল আর এখন কেমন রংটা হয়েছে, আর জলের রংটাও কতটা চেঞ্জ হয়ে গেছে তোমরাও দেখো। জলের রংটা কিন্তু আগের মতো নেই, মানে ভাতের ফ্যানের যে রংটা ছিল সেই রংটা কিন্তু অনেকটাই বদলে গেছে এখানে। এবারে একটু ঠান্ডা যেহেতু হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি এবারে হাত দিতে পারছি। তা তোমরা যদি হাত দিতে না পারো উষ্ণ উষ্ণ গরমে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেটাকে কাঁটা চামচ দিয়ে ব্যবহার করতে পারো, কাঁটা চামচ দিয়ে করতে পারো। না হলে কি হবে, তোমাদের হাতে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে। আমার যেহেতু প্রত্যেক দিনের অভ্যাস আছে ওই জন্য আমি এমনি করে করতে পারছি। তোমরা যারা পারবে না তারা অবশ্যই কিন্তু কাঁটা চামচের ব্যবহার করবে। এবারে কি করব, এগুলোকে বেশ ভালো করে একটু ঠান্ডা জলে করে তারপরে ভালো করে ধুয়ে নেব। দেখো কত নোংরা কিন্তু এখানে বেরোবে বন্ধুরা। এগুলো যদি আমরা এমনি করে করে ধুয়ে নিতে পারি বন্ধুরা, দেখো কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এগুলো যদি পরিষ্কার থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজগুলো করতেও বেশ ভালো লাগে। কি হয়, রান্নাঘরের এই সমস্ত কাপড়গুলো যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা। দেখো কতটা নোংরা কিন্তু হয়ে গেছে ফ্যানের জলটা। ফ্যানটা যতটা পরিষ্কার থাকে আমাদের ফ্যানের রংটা কত সুন্দর সাদা হয়, আর এখানে জলের রংটা পুরো কালো কালো হয়ে গেছে। দেখো আমি ওটাকে বেশি নোংরা ছিল না জন্য তোমাদেরকে একটু ধুয়ে দেখালাম যে এখনই ঠিক কতটা ডিফারেন্স হয়ে গেছে। আর এভাবে করে নিয়ে একটু ভালো করে হাত দিয়ে একটু রগড়ে নেবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর এভাবে করে রগড়াতে খুব একটা অসুবিধা হবে না। এবারে জলটা বদলিয়ে এইভাবে করে হাত দিয়ে একটু একটু ঘষে ঘষে নিয়ে তারপরে এগুলোকে ধুয়ে নেবে। দেখবে কত সুন্দর করে, দেখবে এগুলো পরিষ্কার হয়ে গেছে। আর দ্বিতীয় দিন কিন্তু এগুলো সুন্দর করে শুকিয়ে নিলে কিন্তু দেখবে এগুলো দিয়ে কাজ করতে কত ভালো আরাম হচ্ছে। কেননা কি হয়, রান্নাঘরের জিনিসগুলো নোংরা হয়ে গেলে বা আমাদের ঘর মোছা নেতাটা যদি নোংরা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘর মুছলে ঘরটাও কিন্তু নোংরা নোংরাও হয়ে থাকে। কেননা নেতা নোংরা হয়ে গেলে সেই নেতা দিয়েই যদি আমরা পরবর্তী সময়ে বন্ধুরা ঘর মুছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘরটাও নোংরা হয়ে যায়। দেখো বন্ধুরা, এখানে কতটা সুন্দর কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। ঘর মোছা কাপড় সাধারণত আমাদের নোংরা হয়েই যায়। সেক্ষেত্রে এই সমস্ত এই যে হাত ধোয়া বা হাত মোছার যে জিনিসগুলো থাকে না, সেই জিনিসগুলো বা গ্যাস মোছার কাপড়, ফ্রিজ মোছার কাপড়, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা থাকে। সেই সমস্ত জিনিসগুলো যদি এই যে গরম ফ্যানটা ফেলে না দিয়ে সেই জিনিসটা দিয়ে যদি আমরা এমনি করে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর ডবল করে গ্যাস খরচা করে গরম জলের মধ্যেও ডুবিয়ে নিতে হয় না। আর কিন্তু আমাদের জিনিসগুলো নোংরাও থাকে না। আমরা এমনি করে বেশ সুন্দরভাবে করে বেশ কিন্তু পরিষ্কার করে নিতে পারি। আমরা কাজের ফাঁকে যদি এই গরম ফ্যানের মধ্যে কাপড়গুলো ডুবিয়ে রেখে দিই, পরে আমাদের ফাঁকা সময়ে এগুলো ধুয়ে নিতে পারি। দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট টাইম তোমাদের কাছে পরবর্তী ভিডিওটা সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। অবশ্যই তোমরা নোটিফিকেশান দেখে কিন্তু ভিডিওতে জয়েন হতে পারবে। তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখো আমার কাপড়গুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।